আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, মারহাবা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজকের বিষয়টি সেনজেন ভিসা। ইউরোপ ভ্রমণের স্বপ্ন কেই বা না দেখে, কিন্তু ভিসা প্রসেস বুঝতে পারাটা একটু জটিল। সো এ বিষয়েই আজকের ভিডিও, চিন্তা করবেন না। আজ আমি আপনাকে মাত্র 5 মিনিটে ইউরোপিয়ান ভিসার পুরা প্রসেস বুঝিয়ে দেব। আপনি ট্যুরিস্ট, স্টুডেন্ট বা ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে চান, তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। ইউরোপিয়ান ভিসা কি? ইউরোপ ভ্রমণের জন্য দুটি প্রধান ভিসা আছে। একটি হলো সেনজেন ভিসা, 27টি দেশে 90 দিনের জন্য ঘুরতে পারবেন। আরেকটি হলো ন্যাশনাল ডি ভিসা, 90 দিনের বেশি থাকার জন্য, যেমন স্টাডি, ওয়ার্ক অথবা ফ্যামিলি রিইউনিয়নের ক্ষেত্রে এই ভিসার জন্য অ্যাপ্লিকেশনটি করা হয়। আপনার যাত্রার উদ্দেশ্য অনুযায়ী সঠিক ভিসা নির্বাচন করুন। কিভাবে ভিসার জন্য আবেদন করবেন? অ্যাট ফার্স্ট অফ অল, আপনাকে সঠিক দূতাবাস খুঁজতে হবে। দ্যাট মিনস যে দেশে বেশি সময় থাকবেন সেই দেশের দূতাবাসে আবেদন করতে হবে। প্রয়োজনীয় যে ডকুমেন্টস সংগ্রহ করতে হবে সেগুলো হলো অ্যাপ্লিকেশন ফর্ম, পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্ট কমপক্ষে 3 to 6 মান্থ মেয়াদ থাকতে হবে। আর পিকচারের ক্ষেত্রে, ছবির ক্ষেত্রে যেটি হয় সেটা হচ্ছে সেনজেন স্ট্যান্ডার্ড অনুযায়ী ট্রিপ প্ল্যান, হোটেল, ফ্লাইট রিজার্ভেশন, ফিনান্সিয়াল প্রুফ, ব্যাংক স্টেটমেন্ট অথবা চাকরির প্রমাণ। স্টেপ 3-তে যেটি আছে সেটি হচ্ছে অনলাইনে আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। ভিএফএস গ্লোবাল অথবা টিএলএস কন্ট্যাক্ট বা সরাসরি দূতাবাসের ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। স্টেপ 4-এ যে বিষয়টি আছে সেটি হচ্ছে ভিসা ইন্টারভিউ এবং বায়োমেট্রিক। কিছু দেশে ইন্টারভিউ দিতে হতে পারে, সতর্ক থাকুন, সঠিক তথ্য দিন। প্রসেসিংয়ের টাইম এবং সম্ভাব্য ফিস। সেনজেন ভিসার জন্য ফি সাধারণত 80 ইউরোস এবং প্রসেসিংয়ের সময়টি হয় 15 থেকে 45 দিন। সাধারণ ভুল গুলো কি হতে পারে এবং কিভাবে এগুলো এড়াবেন? নাম্বার 1, অসম্পূর্ণ ডকুমেন্ট জমা দেওয়া। সব কাগজপত্র চেক করুন। ভুল তথ্য প্রদান করা টোটালি বর্জন করুন। মিথ্যা তথ্য দিলে অ্যাপ্লিকেশনটি ব্যান হতে পারে এবং আপনি নিজেও ব্যান হতে পারেন। 3 নাম্বার ভুল সেটি হচ্ছে ইন্টারভিউতে আত্মবিশ্বাসের অভাব। সহজ সরল উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ভিসা পাওয়ার পর কি করণীয়? ভিসা স্ট্যাটাস চেক করুন, অনলাইনে ট্র্যাক করুন, ফ্লাইট ও হোটেল নিশ্চিত করুন, ফাইনাল বুকিং করুন। ভিসার শর্তগুলো বুঝে নিন, কতদিন থাকতে পারবেন, ওভারস্টে করলে কি হতে পারে, এই বিষয়গুলো। সেনজেন ভিসার জন্য এই বিষয়গুলো যদি আপনি ঠিকঠাক মতো প্ল্যানিং করে অ্যাপ্লিকেশন জমা দেন, সেক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বলে রাখা ভালো, 2025 সালের এই সময় পর্যন্ত সব থেকে ভিসা পাওয়ার নিশ্চিত করার যে কান্ট্রিগুলো, তার মধ্যে আছে নাম্বার 1, সব থেকে বেশি ভিসা দিচ্ছে নরওয়ে, সুইজারল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, জার্মানি, পর্তুগাল। তো যখন আপনি অ্যাপ্লিকেশনটি করবেন, ডেফিনেটলি ভিসা রেশিও চেক করে তারপরে অ্যাপ্লিকেশনটি জমা দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেশনগুলো যদি আপনাদের কোনো রকম উপকারে আসে, আমাদের ভিডিওগুলোর
পরবর্তীতে পাওয়ার জন্য অবশ্যই একটি থামস আপ এবং একটি লাইক শেয়ার বাটনে ক্লিক করার আন্তরিক অনুরোধ রইল এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।